বাংলাদেশে হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন। কট্টরপন্থীদের টার্গেটে আরও এক হিন্দু। ভোট আসতেই উত্তপ্ত বাংলাদেশ। ভারতকে হিন্দু রক্ষার কথা দিয়েও ব্যর্থ ইউনিস সরকার। ভোটের আগে বাংলাদেশে ফের হিন্দু নির্যাতনের অভিযোগ। কট্টরপন্থীদের হামলায় জ্বালিয়ে দেওয়া হলো এক হিন্দু শিক্ষকের বাড়ি। চোখের সামনে নিজের সর্বস্ব পুড়ে ছাই হতে দেখলেন ওই শিক্ষক ও তার পরিবার। আগুনের লেলিহান শিখা কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। জ্বলন্ত বাড়ির ভেতর থেকে শেষ সম্বল বাঁচাতে গিয়ে অসহায় কান্নায় আর আতঙ্কে জমে যায় গোটা গ্রাম। কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ? সংখ্যালঘুদের ভবিষ্যৎ কি অন্ধকার? এই ঘটনায় একা নয়, ভোটের মুখে বারবারই হিন্দুদের উপর হামলার অভিযোগে তোলপাড় বাংলাদেশ। বাড়ি জ্বালানো, খুন, হামলা, লুট ও নৈরাজ্যের ছবি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। অভিযোগ উঠছে কট্টরপন্থী গোষ্ঠী দখলে চলে যাচ্ছে গোটা দেশ। আবারও হিন্দু নির্যাতনকে ঘিরে উত্তপ্ত পদ্মপাড়। একের পর এক ঘটনায় উত্তাল বাংলাদেশ। মোহাম্মদ ইউনিসের সরকার ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে দাবি বিরোধীদের। স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানি জাহাজ বাংলাদেশের বন্দরে, আর সেখান থেকেই বিস্ফোরক আনার অভিযোগ তুলছে আওয়ামী লীগ। প্রশ্ন উঠেছে, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে গিয়ে ভারত বিরোধী অবস্থান নিচ্ছে বাংলাদেশ। ভারত শত্রু, পাকিস্তান বন্ধু। নীতি বদলে কি উল্টো পথে ঢাকা? এক সময় মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করা বাংলাদেশ আজ বদলে গেছে, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। হাসিনা সরকারের পতনের পর যেন এক নতুন অধ্যায়, যেখানে অশান্তি নিত্য সঙ্গী। কট্টরপন্থী ছাত্র নেতা উদ্যমান হাদি হত্যার পর নতুন করে শুরু হয়েছে সংখ্যালঘুদের উপর হামলা। দীপু দাসকে নিয়ে মাত্র 19 দিনে 7 জন হিন্দু প্রাণ হারিয়েছে বলে অভিযোগ। কাউকে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়েছে, কাউকে প্রকাশ্যে রাস্তায় গুলি। খুন, আগুন, আতঙ্ক। বাংলাদেশে হিন্দুরা কি নিরাপদ? আইন, মানবিকতা, সংবিধান কিছুই যেন থামতে পারছে না হিংসার এই আগুনে। প্রাণ ভয়ে দিন কাটাচ্ছে বাংলাদেশের হিন্দুরা। ভোটের আগেই অস্থিরতা কি আরও বাড়বে, নাকি কট্টরপন্থীদের রুখতে পারবে ইউনিস সরকার? সেই প্রশ্ন এখন সবচেয়ে বড়। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।